প্রায় 1000 বছর ধরেই আমাদের মেয়েরা পিছিয়ে আছে। নানাভাবেই আমরা আসলে ওদেরকে কর্নার করে রাখছি। ওদের নিজের প্রতিভা বিকাশ বলি বা যাই বলি যে ঠিকমতো ফ্লারিশ হয় না। এই হোল ওয়ার্ল্ডেই একই রকম আসলে অলমোস্ট কাছাকাছি নানা ভঙ্গিতে। তো দেন সিফাত ও এই নারী জাগরণকে কেন্দ্র করে যে বই লিখেছে, আমার ধারণা যে আমি এমনি চোখ বুলিয়েছি, এখনও ভালোভাবে পড়িনি। আমি পড়ে আরও বিস্তারিত বলতে পারবো, ওকে হয়তো বলবো এর নানা দিক নিয়ে। তবে আমি ওকে সাধুবাদ জানাতে চাই এই কারণে যে কন্টেম্পোরারি টাইমে একজন তরুণী নারী হিসাবে এই জাতির নারীদের জাগরণ নিয়ে কাজ করছে, যেটা হয়তো 19 শতকের দিকে বেগম রোকেয়া কাজ করেছিলেন খুবই একটা সীমাবদ্ধ সোসাইটিতে। তো এখনও আসলে আমরা যতই খোলা চোখে দেখি যে অনেক ওপেন সোসাইটি, কিন্তু সেই অর্থে এখনও মেয়েরা অনেক পিছিয়ে আছে এবং সমাজের যে অর্ধেক নারী ওরা যদি পিছিয়ে থাকে, দেশের কল্যাণ এবং উন্নতি অগ্রগতি সম্ভব না নারীদেরকে বাদ দিয়ে পিছিয়ে রেখে। তো ওরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনে কাজ করবে এবং একইভাবে ও হয়তো ওর এই লেখার মাধ্যমে মেয়েরা অনেক ইন্সপায়ার্ড হবে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেয়েরা কাজ করবে, এটাই আমার স্থির বিশ্বাস। বইয়ের কাভার দেখে সুলতানা রাজিয়ার কথা মনে পড়ছে আর কি, যে আমাদের এখানকার এই সাবকন্টিনেন্টেরই একজন নারী যোদ্ধা। সেটা সে ঘোড়সওয়ার হয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বীরের বেশে বোধহয় মারা গেছে, এই ধরনের কিছু একটা। তো দেন ওই ফিলিংটাই হয় আর কি।